46তম বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে অনেক তো দেখলাম যে সময় দিচ্ছে, তো আবার সময় চেঞ্জ করতেছে, তো অনেক জল্পনা কল্পনা শেষে তো পুনর্নির্ধারিত সময়সূচি দিয়ে দিছে। আশা করি এটাতে আর চেঞ্জ হবে না। হয়তোবা আপনাদের যা সিনিয়র বড় ভাই বোনেরা আছেন তারা আপনারা লিখিত পরীক্ষা সঠিক সময়ে দিতে পারবেন। তো এই যে দেখতে পারতেছেন বিজ্ঞপ্তিটি, 46তম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক এবং পদ সংশ্লিষ্ট বিষয়ে পুনর্নির্ধারিত সময়সূচি। কেন্দ্র হচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ। তো এখানে আপনার 24 জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। 24 জুলাই হলো বাংলা, 27 জুলাই হচ্ছে বাংলা 2, 28 জুলাই হচ্ছে ইংরেজি, 29 জুলাই হচ্ছে বাংলাদেশ বিষয়বলী, 30 জুলাই আন্তর্জাতিক বিষয়বলী, 31 জুলাই গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা। তো এখানে সময়সূচি দেওয়া আছে, তো আপনারা বিজ্ঞপ্তিটি আমি দিয়ে দিব, আপনারা আস্তে ধীরে পড়ে নিন। তো এখানে আমি জাস্ট একটু দেখাচ্ছি যে 10 আগস্ট 2025 রবিবার যে সাবজেক্টিক যে বিষয়গুলো হচ্ছে পদ সংশ্লিষ্ট যে সাবজেক্ট অনার্স করেছেন, তো সেই সাবজেক্টে আপনাদের পরীক্ষা। আরবি, ইসলাম শিক্ষা, আল কোরআন, আল হাদিস, আর তাফসির। 11 আগস্ট 2025 হচ্ছে দর্শন শিক্ষা, ইলেকট্রনিক্স, সমাজবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিদ্যা। 12 আগস্ট 2025 সমাজ কল্যাণ, গার্হস্থ্য অর্থনীতি, তত্ত্বীয় সঙ্গীত, খাদ্য প্রকৌশল, ফাইন্যান্স ও মৎস্যবিদ্যা। 13 আগস্ট 2025 রাষ্ট্রবিজ্ঞান, সিরামিক ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিদ্যা, ফলিত রসায়ন, গণিত, মৃত্তিকা প্রাণী ও পরিবেশ বিজ্ঞান। 14 আগস্ট 2025 ফলিত গণিত, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা, সম্পদ ব্যবস্থাপনা, ইন্টার্নশিপ, হিসাব বিজ্ঞান, পশু ও চিকিৎসা বিজ্ঞান। 17 আগস্ট 2025 ইসলামী ইতিহাস, সংস্কৃতি, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, ব্যবহারিক শিল্পকলা, মার্কেটিং, ব্যবস্থাপনা, মেডিকেল সায়েন্স। 18 আগস্ট 2025 প্রাণ রসায়ন, ডেন্টাল সায়েন্স, কৃষি অর্থনীতি, পশুপালন বিদ্যা, পরিসংখ্যান। 19 আগস্ট 2025 তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি, বনবিদ্যা, পুরকৌশল, তড়িৎ কৌশল, রসায়ন প্রকৌশল। 20 আগস্ট 2025 ভূগোল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যন্ত্র কৌশল, স্থাপত্য কৌশল, কম্পিউটার সায়েন্স। 21 আগস্ট 2025 বৃহস্পতিবার বাংলা, ইংরেজি, সংস্কৃত, মনোবিজ্ঞান, ইতিহাস, পদার্থবিদ্যা। তো এই হলো আপনার পুরা সম্পূর্ণ এই রুটিনটা। তো আশা করি এটা চেঞ্জ হবে না। তো আপনারা যারা এই 46তম লিখিত পরীক্ষা দেবেন, বড় ভাই বড় বোনেরা, আপনাদের জন্য অবশ্যই শুভকামনা রইল। আশা করি আপনাদের পরীক্ষা খুবই ভালো হবে। তো এইটাই কামনা করি। আল্লাহ হাফেজ।